আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুজিস্তাস ইউনিক ক্রিয়েশনে। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে অনেক ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ তোমাদের সকলের দয় অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটিতে কিন্তু তোমাদের সাথে আমার সারাদিনের রান্না বান্না আর সাথে আমার সাথে ঘটে যাওয়া খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে যাবে, আর যদি আরও বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর ইতিমধ্যে তোমরা যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আসলে ঘটনা যেটা হয়েছিল রিসেন্টলি এই ঘটনাটা আমার সাথে ঘটে, আর আমার কাছে তো বিষয়টা খুবই ভয়ঙ্কর লেগেছিল। তো হঠাৎই একদিন মাঝরাতে হয়তো বা আমি ঘুমের মধ্যেই আমার নাকে একটু চুলকাচ্ছিল, তো নাকটা চুলকাচ্ছিলাম। আমরা কিন্তু সাধারণত বাঙালি বা ইন্ডিয়াতেও কিন্তু আমরা যারা বিবাহিত তারা দেখা যায় যে নাকফুলটা পরি সাধারণত, আর অনেকে পরে, এছাড়াও বিবাহিত না হলেও অনেকে পরে থাকে। তো সেরকম যে আমাদের দেশের প্রেক্ষাপটে নাকফুলটা পরাটা একটা রেওয়াজের মতো, তো আমিও স্বাভাবিক সেরকম নাকফুল সবসময় পরি। তো সেদিন হঠাৎই মাঝরাতে হয় কি যে নাকটা একটু চুলকাচ্ছিল, তো আমি মনে হয় ঘুমের মধ্যেই নাকটা হয়তো বা একটু জোরেই হয়তো চুলকিয়েছি। তো বিষয় যেটা হয়েছে, আমার নাকফুলটা চুলকানোর ফলে আমার নাকফুলের ভিতরে যে লকটা থাকে সেটা হয়তো কোনোভাবে আগলা হয়ে গেছে, খুলে গেছে আর কি। তো আমি খেয়াল করিনি, তো আমি নাকটা চুলকাচ্ছি, তো হঠাৎই আমার ফিল হলো যে আমার নাকফুলটা খুলে চলে এসেছে। তো তারপরে আমি ঘুমের ঘরে উঠে বসলাম, তো বুঝতে পারছি না এটা কেমন যেন লাগছে। পরে নাকফুলটা খুঁজে পাচ্ছি না। পরে হঠাৎ করে ফিল হচ্ছে যে আমার নাকফুলের যে ভিতরে লকটা আছে ওইটা কোথায়। তো কিছুক্ষণের মধ্যে, জাস্ট একটু মুহূর্তের মধ্যে হয়েছে কি, তারপর আমি এটা খুঁজে পাচ্ছি না। এর মধ্যে আমার ফিল হচ্ছে যে আমার গলায় কিছু একটা বাজছে, একটা। তো আমি অনেকক্ষণ আসলে ট্রাই করেছি যে কি হলো। তারপর বুঝতে পারলাম যে নাকফুলের সেই লকটা হয়তো আমার নিঃশ্বাসের সাথে ভিতরের দিকে চলে যাচ্ছে। তো আমি সেই মুহূর্তে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে এখন কি হবে, এত রাত্রে কি করব। খুব নার্ভাস ফিল করছিলাম। আমার হাজব্যান্ডও সাথে, ও উঠে বসে গেছে আর ট্রাই করছিল যে আমি কি কোনোভাবে এটা বের করতে পারি কি না। তো শেষ পর্যন্ত জিনিসটা আসলে খুবই ছোট, তো সেটা আর বের করা পসিবল হয়নি। তো তারপরে ও বলছে যে আচ্ছা তুমি একটা কিছু খেয়ে নাও, যদি বের না করতে পারো তাহলে অন্ততপক্ষে এটা গিলে ফেলো, তাও যদি হয়, কারণ এটা যদি কোনোভাবে শ্বাসনালীতে বা কোথাও আটকে যায় তাহলে হয়তো বা আরও বড় কোনো বিপদ হতে পারে। তো অনেকক্ষণ ট্রাই করার পরে যখন ব্যর্থ হলাম তখন সত্যি সত্যি উঠে আমি 2টা বিস্কিট খেয়ে নিয়েছি, আর তাও কেমন যেন একটা ফিল হচ্ছিল, কিন্তু ফাইনালি হয়তো আমি এটা গিলে ফেলেছি। কিন্তু এটা যদি কোনোভাবে শ্বাসনালী বা অন্য কোথাও চলে যেত হয়তো বা অনেক ভয়ঙ্কর একটা বিষয় হতো। যেহেতু এখন পর্যন্ত বিষয়টা কিন্তু একটা হাস্যকর রয়ে গেছে, বাট এটা থেকে কিন্তু অনেক বড় অনেক দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা ছিল। তো আপনারা যারা নাকফুল পরেন আমি বলবো যে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। আমার ক্ষেত্রে হয়তো জিনিসটা খুব বেশি ভয়ঙ্কর হয়নি, তো দেখা যায় যে হলে কিন্তু অনেক বড় কিছু হতে পারতো এটা থেকেই। যেমন এটা কিন্তু একটা সূচালো জিনিস, তো হতে পারতো যে গলায় যদি এটা আটকে যেত, আটকে যে কোনো একটা ইনফেকশন তৈরি করতো, তো কি করা যেত। তো আলহামদুলিল্লাহ আমার কোনো কিছু হয়নি, তবু আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা সতর্ক হতে পারেন। সবসময় চেষ্টা করবেন নাকফুলের লকটা যেন ভালোভাবে আটকে থাকে, এতে করে দেখা যায় যে নাকফুল হারিয়েও যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড, বাই বাই।